বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ করল নির্বাচন কমিশন। 299টি আসনের মধ্যে 2/3-এরও বেশি আসন পেয়ে সরকার গঠন করতে চলেছে বিএনপি। আর গণভোটে বিপুল ব্যবধানে জয়যুক্ত হয়েছে হ্যাঁ ভোট। প্রশাসনিক কিছু বিষয়ে ঘাটতি ছিল স্বীকার করে নির্বাচন কমিশনার সানাউল্লাহ সেসব বিষয়ে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়েছেন। অন্যদিকে সামনের নির্বাচনে আরও ভালো ফলাফলের প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রংপুর 4 164টি। অবশেষে শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণার পর্ব। ভোট গ্রহণের 18 ঘণ্টা পর সকাল 10:30টায় নির্বাচন কমিশনে শেষ হয় 297টি আসনের ফল ঘোষণা। 12 ফেব্রুয়ারি সকাল 7:30টা থেকে বিকেল 4:30টা পর্যন্ত সারা দেশে একযোগে চলে ভোট গ্রহণ। একজন প্রার্থীর মৃত্যুতে স্থগিত ছিল শেরপুর 3 আসনের নির্বাচন। আর প্রার্থীদের বিরুদ্ধে মামলা থাকায় চট্টগ্রাম 2 ও 4 আসনের ফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। ঘোষিত ফল অনুযায়ী 297টি আসনের মধ্যে 209টিই পেয়েছে বিএনপি, জামাত পেয়েছে 67টি আসন আর এনসিপি পেয়েছে 6টি আসন। 7 জন স্বতন্ত্র প্রার্থীও এবার যাচ্ছেন সংসদে। এছাড়া একই সঙ্গে গণভোটের ফলাফলও ঘোষণা করা হয়, সেখানে বিপুল ভোটে জয়ী হয়েছে হ্যাঁ ভোট। গেজেটগুলো একসাথে পাবলিশ হবে, একটাতে আলাদা আলাদা না, একটা অর্ডারে, একটা গেজেট অর্ডারে এটা পাবলিশ করা হবে। আমাদের প্রস্তুতি আছে, আমরা এখন ওই লিখিতভাবে যে সাইন পেপারটা পেলেই আমরা কাজটা শুরু করব। চিটাগংয়ের 2টা আসনে আপনার যে ভোটের সেটাকে আমরা পার্সেন্টেজে হিসাব করি নাই, কিন্তু গণভোটের উপরে যেহেতু নিষেধাজ্ঞা নাই, মাননীয় আদালতের কোনো নির্দেশনা নাই, সেজন্য গণভোটের তাদের পার্সেন্টেজটা ইনক্লুড করা আছে। ফল ঘোষণা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান। বলেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে খড়খুটোর মতো উড়ে গেছে সব শঙ্কা। আমরা মনে করি জাতি হিসেবে আমাদের মান, সম্মান, ভাবমূর্তি, বিশ্ববাজারে আমাদের বার্গেনিং ক্যাপাসিটি, আমাদের বিনিয়োগ, কর্মসংস্থান, কেন কিছু নাই যেটা এই নির্বাচনের সাথে সম্পৃক্ত ছিল না। ফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নির্বাচনে দলের বিপুল বিজয়ে সন্তোষ প্রকাশ করেন। 2/3-এরও বেশি আসনে বিএনপি বিজয়ী হয়েছে এবং বিএনপির সঙ্গে যারা যুক্ত ছিলেন জোটে তাদেরও অনেকেই বিজয়ী হয়েছেন। কাজে আমরা মনে করি যে এর মাধ্যমে জনগণ আগামী 5 বছর বাংলাদেশের জনগণের কল্যাণের দায়িত্ব তারা বিএনপি এবং বিএনপির নেতা জনাব তারেক রহমানের উপর অর্পণ করেছেন। ফলাফল ঘোষিত 297 আসনে ভোট পড়ার হার 59.44%, আর 299টি আসনে গণভোটের হার 60.26%। সব রিটার্নিং কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে ফল হস্তান্তর করলে শিগগিরই একসঙ্গে গেজেট আকারে প্রকাশ পাবে এই ফল, এমনটি জানিয়েছে নির্বাচন কমিশন। যত তাড়াতাড়ি পারবো আমরা তত তাড়াতাড়ি এই রেজাল্টগুলোকে গেজেটের ব্যবস্থা করব। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। আগামী রোববারের মধ্যে সরকার গঠন করবে বিএনপি। ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে একথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের নিরঙ্কুশ বিজয় জনগণের ভালোবাসা বলেও জানান তিনি। ঠাকুরগাঁও 1 আসনের এই নবনির্বাচিত সংসদ সদস্য আরও বলেন, বিএনপি জনগণের দল। ফ্যাসিস্ট শক্তির কারণে উগ্রবাদের উত্থান হয়েছিল, এ কারণেই রাজনৈতিক দলগুলোর উপর নিপীড়ন চালানো হয়েছিল। তবে সেই জায়গা থেকে জামাত ভালো করেছে বলে মনে করেন তিনি। জুলাই সনদে যা যা সই করেছে বিএনপি, ধীরে ধীরে সব বাস্তবায়ন করা হবে বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। 31 দফা পূরণ করারও অঙ্গীকার জানান। সব দলকে নিয়ে বিএনপি পার্লামেন্টে যাবে বলে উল্লেখ করেন তিনি। এটা বিএনপির সরকার, আপনার বিএনপির যাবতীয় উদ্দেশ্য, ম্যানিফেস্টো, তার যে ঘোষণাপত্র সেটাই থাকবে। বা এই মুহূর্তে বলেই দিয়েছে ওরা যে 15 তারিখের মধ্যেই তারা করতে হবে। আজকে যেটুকু উত্থান হয়েছে জামাত ইসলামের, দ্যাট ইজ বিকজ অফ আওয়ামী লীগ, তাদের যে দমন পীড়নমূলক যে শাসন এবং বিরোধী দলকে ফাংশন করতে না দেওয়া। জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে বিএনপি। বিজয় উপলক্ষে নেতাকর্মীদের আনন্দ মিছিল বা সভা না করার নির্দেশ দেওয়া হয়েছে। ভূমিধস বিজয় এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বাদ জুমা বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। দলটির পক্ষ থেকে জানানো হয়, দেশের সব মসজিদে জুমার নামাজ শেষে এই দোয়া হবে। এছাড়া একই সময় মন্দির, গির্জা ও প্যাগোডা সহ অন্যান্য উপাসনালয়ে প্রার্থনার অনুরোধ করা হয়েছে।
ইতিবাচক ধারার রাজনীতি করবে জামাত, ভালো কাজে থাকবে সহযোগিতা, মন্দ কাজে বিরোধিতা। মধ্যরাতে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দেশবাসী তাদের যতটুকু সহযোগিতা করেছে তার জন্য অভিনন্দনও জানান তিনি। পুরানা রাজনীতির সংস্কৃতিতে আমরা ফিরে যেতে চাই না, আমরা ইতিবাচক ধারার রাজনীতি করতে চাই। রাজনীতি যদি দেশের মানুষের জন্য হয় তাহলে যারা রাজনীতি করবেন তাদেরকে এই কথা মেনে নিতে হবে যে পাশ করার গ্যারান্টি নিয়ে কোনো নির্বাচনও হয় না, কোনো রাজনীতি হয় না। ভালো কাজে সহযোগিতা থাকবে, মন্দ কাজ যেটা সেটা স্বাভাবিকভাবেই জনগণের অধিকার রক্ষার জন্য আমাদেরকে কথা বলতে হবে। সেই 2001 সালের পর আবারও আসলে বগুড়া যে বিএনপির দুর্গ সেটা কিন্তু স্থানীয় বিএনপির কর্মীরা প্রমাণ করে দিয়েছেন। সেই 2001 সালের পরে এবারের নির্বাচনে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এসে কিন্তু বগুড়ার 7টি আসনেই বিএনপি নিরঙ্কুশ জয় পেয়েছেন। বগুড়ার নেতাকর্মীদের সবচেয়ে বড় গর্বের জায়গা হচ্ছে তাদের দলের যিনি চেয়ারম্যান তারেক রহমান, তিনি প্রথমবারের মতো বগুড়া থেকে নির্বাচনে অংশ নিয়ে বগুড়া সদর থেকে নির্বাচিত হয়েছেন। তো জানতে চাচ্ছিলেন যে নবনির্বাচিত সংসদ সদস্যরা কি করছেন বা তারা জনগণের কতটুকু কাছাকাছি গেলেন ভোটের পরের দিন। আমি এই মুহূর্তে রয়েছি বগুড়া 4 আসনে কালু উপজেলার দরগাহাট বাজার এলাকায় রয়েছে। আমি কিছুক্ষণ আগে এখানে এসে দেখছিলাম যে এই আসনের যিনি নবনির্বাচিত সংসদ সদস্য মোশাররফ হোসেন তিনি কিন্তু এলাকায় এলাকায় যাচ্ছেন এবং স্থানীয় যে বাসিন্দারা রয়েছেন, তার ভোটার যারা রয়েছেন তাদের সাথে কুশল বিনিময় করছেন। আমি সংসদ সদস্য মোশাররফ হোসেনের কাছে একটু জানতে চাইবো, তিনি বিপুল ভোটে দ্বিতীয়বারের মতো এই আসনে নির্বাচিত হয়েছেন। এই আসনকে ঘিরে তার কি পরিকল্পনা, বিশেষ করে গেল 17 বছর বগুড়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বঞ্চিত ছিল, তারা আসলে নিরঙ্কুশ জয় পেয়েছেন বগুড়ার 7টি আসনে। কি করবে এবার বিএনপি বগুড়ার মানুষের জন্য, জানতে চাই নবনির্বাচিত সংসদ সদস্য মোশাররফ হোসেনের কাছে। ধন্যবাদ আপনাকে। আমরা বলতে চাই যে বিগত 17 বছর আমরা যে বৈষম্যের শিকার হয়েছি সেই বৈষম্য থেকে বেরিয়ে এসে কাহালু নন্দীগ্রাম এই সংসদীয় আসনকে মডেল হিসেবে গড়ে তুলতে চাই। আপনারা জানেন যে এই অঞ্চলের মানুষ অত্যন্ত বিএনপি প্রিয়। আমাদের এই অঞ্চলের মানুষ এতটাই বন্ধুপ্রিয় এবং দলপ্রিয়, তারা সবসময় কিন্তু দলের জন্য নিজের জীবন দিতে প্রস্তুত। 2018 সালে 30শে ডিসেম্বর যে নির্বাচন হয়, নেতাকর্মীদের জীবন দিয়েও তারপর তাদের কিন্তু নির্বাচনী আমেজটা ঠিক রেখেছিল। ওই সময় আমি এমপি নির্বাচিত হয়েছিলাম 6 জনের একজন। এবার আবার দ্বিতীয়বার যখন তারা আমাকে নির্বাচিত করেছে, আমার নির্বাচনী এলাকার মানুষের কাছে আমার অনেক দায়, এই দায়টা আমি পূরণ করতে চাই। বিগত সময় এমপি হয়ে যতটুকু আমি আনন্দ পাইনি তার চেয়ে বেশি আনন্দিত এই কারণে যে বাংলাদেশের নেতৃত্ব দিবে যে জেলা থেকে, যিনি বাংলাদেশের বিএনপির প্রধান, যিনি বগুড়ার সন্তান জনাব তারেক রহমান, তিনি বগুড়া সদর থেকে নির্বাচিত হয়েছেন। আমি সেই পার্লামেন্টের একজন সদস্য হিসেবে, মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে আমি প্রত্যাশা করব যে পিছিয়ে পড়া বগুড়ার এই জনপদ কাহালু নদী